সবুজ পাহাড় আর নীল আকাশে মেঘের মিতালি, বাতাস আর নীরবতার উচ্ছ্বাসে পাতাঝরা গাছের উদাত্ত আহ্বান। পাহাড়ের গা ঘেঁষা এই ঝর্ণার দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে পুরো এলাকা জুড়ে। খাগড়াছড়ি জেলা সদরসহ মাটিরাঙ্গা ও দীঘিনালা উপজেলায় নজর কাটছে তৈদুছড়া, শিলাছড়ি, তোয়ারি মাইরাং, রিসাং সহ একাধিক ঝর্ণা। এক একটি ঝর্ণার উচ্চতা প্রায় ৮০ থেকে ১৫০ ফুট। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, পর্যটক আসে এটা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা প্রকৃতি প্রেমী, তাদের আমি মনে করি অন্তত পক্ষে একবার হলেও এই খাগড়াছড়ির রিসাং ঝর্ণায় ঘুরে যাওয়া উচিত। টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, বাট সামনাসামনি দেখার মজাটাই আলাদা, ডিফারেন্সটাই আলাদা। তো আমার কাছে আমার হচ্ছে সবার কাছে যে আপনারা ছুটি পেলে বা সময় পেলে এখানে আসবেন। যারা ট্রেকিং পছন্দ করে, অ্যাডভেঞ্চারাস, তারা এইটা আসতে পারে, কারণ এইটার আসার রাস্তাটা খুবই রোমাঞ্চকর। তবে অবকাঠামো সুবিধা না থাকার কারণে সবুজ পাহাড়ের এসব ঝর্ণায় পর্যটকদের আনাগোনা কম। সড়কে যাতায়াত ব্যবস্থা বেহাল থাকায় অনেকেই এর সৌন্দর্য উপভোগ করতে পারছেন না। স্থানীয়রা বলছে, যান চলাচল সহ অবকাঠামোগত উন্নয়নে পাহাড়ে পর্যটক সংখ্যা বাড়বে, সেই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। এই ঝর্ণাটা রাস্তাটা সুন্দর, কিন্তু আদার্স ঝর্ণাগুলো অনেক কষ্ট করে যেতে হয়। এখানে ঝর্ণাতে মানুষ যাতায়াত করার জন্য সরকারের পক্ষ থেকে রাস্তাঘাট কিছু করে দিলে কিছু সুবিধা হবে। যাতায়াতের ট্রান্সপোর্ট নেই, তো ওগুলো যদি আপনার ডেভেলপ করা হয়, যদি মানুষজন যাওয়ার মতো স্কোপ করে দেওয়া হয়, তাহলে হয়তো আপনার এই মানুষজন ওই ঝর্ণাগুলো উপভোগ করতে পারে। ঝর্ণা কেন্দ্রিক এসব অঞ্চলকে আরও সমৃদ্ধ করতে নানা উদ্যোগের কথা বলছেন জেলা প্রশাসক। সংশ্লিষ্টরা মনে করছেন, অবকাঠামো উন্নয়নে পর্যটন নির্ভর এসব এলাকায় অর্থনীতি বিকাশের দারুণ সুযোগ তৈরি হবে। আমাদের এই ঝর্ণাগুলো যাতে আমরা সংরক্ষণ করতে পারি, পাশাপাশি এখানে যাতে পর্যটক উপযোগী আমরা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি, সেই নিয়ে আমরা কাজ করছি। এক্ষেত্রে আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সচেষ্ট আছি। ঝর্ণা কেন্দ্রিক যদি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়, তাহলে খাগড়াছড়ির আর্থিক ভাবে উন্নয়ন হবে এবং খাগড়াছড়ির জনগণের খুব ভালোভাবে পর্যটক বেশি আসবে। ব্যবস্থা মূলত ভালো আছে এবং যদি আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, তাহলে আমি আশা করব যে আমাদের এখানে প্রাকৃতিক নৈসর্গ এবং সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকরা ছুটে আসবেন। পাশাপাশি আমাদের হোটেল মোটেলগুলোতে আমরা সেসব অত্যাধুনিক ব্যবস্থাগুলো রেখেছি। জেলায় নাম না জানা আরও 10টি ঝর্ণা রয়েছে, আর এসব ঝর্ণার সৌন্দর্য প্রশান্তি এনে দিয়েছে কোলাহলে। নোভা রেখা, সময় সংবাদ।